তো এর ফলে রামাদা হোটেল তার টিকে গেল এবং জসিম যেহেতু স্মার্ট লোক, বেনজিরের মতো লোকের সে ক্যাশিয়ার ছিলেন বলে অভিযোগ করা হচ্ছে এবং সেখান থেকে সে পুরো এমপি হয়ে গেছে এখন। তো সে তো যেন তেন জিনিস নয়, অত্যন্ত কঠিন মানুষ, অত্যন্ত ডিপ্লোম্যাটিক এবং মোর স্মার্টার দেন মিস্টার বেনজির। আর এখন যেহেতু সে সংসদ সদস্য হয়ে গেছে, সরাসরি তার সঙ্গে প্রধানমন্ত্রীর দেখা হয়, স্বরাষ্ট্রমন্ত্রীর দেখা হয়। আর স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারের লোক, কক্সবাজারের সবচেয়ে লাক্সারি যে হোটেলটি, সেই হোটেলের মালিক জসিমের সঙ্গে তার সম্পর্ক স্বাভাবিক থাকবে। তো সেই কারণে সবাই বলাবলি করছে যে মিস্টার জসিম, যাকে বলা হতো বেনজিরের ক্যাশিয়ার, তিনি বেনজিরকে ধরিয়ে দিয়েছেন দুবাই পুলিশের হাতে। তাকে ডেকে নিয়েছেন, দুবাইতে গেছেন, ঘনিষ্ঠ বন্ধু, সম্পর্ক ভালো। তো তাদের সাথে ব্যবসা বাণিজ্য তো বললাম যে এমনি এমনি আছে। তো এই কারণে তাকে ধরিয়ে দেওয়া হয়েছে। তো এখন সেই যে তাকে ধরিয়ে দেওয়া হলো, এর সঙ্গে জসিমের কী লাভ আছে? স্বরাষ্ট্রমন্ত্রী মানে স্বরাষ্ট্রমন্ত্রী কী লাভ আছে? বিএনপি সরকারের কী লাভ আছে? কিংবা প্রধানমন্ত্রীর কী লাভ আছে? এটা উই ডোন্ট নো। কিন্তু বেনজির ওখানে গ্রেপ্তার হয়েছে, এটা বাংলাদেশের পুলিশে অনেকের পিলে চমকে গেছে। এটা কী করে সম্ভব? বিকজ তারা তো ডেইলি খোঁজখবর রাখছিল। এবং পুলিশের মধ্যে বললাম না যে পুলিশের মধ্যে তাকে উপাধি দেওয়া হয়েছিল দ্য প্রমিথিউস অফ পুলিশ। তো কাজেই পুলিশের মধ্যে তার হাজার হাজার অনুসারী আছে। তো সেই অনুসারী আছেন, অনেকে ভুল পাল্টে গেছেন, অনেকে বিএনপির হয়ে গেছেন এবং তার যারা কোর্সমেট আছে, ব্যাচমেট আছে, তারা অনেকেই এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের খুবই ঘনিষ্ঠজন। তো বেনজির যখন আইজি ছিলেন তখন সেই আইজির পদে থেকে তিনি তার কোর্সমেটদের অনেককে তিনি যাকে বলা হয় সুযোগ দিয়েছেন, অনেকে বুক ফুলে ঘুরে বেরিয়েছে। তো সেটার রিটার্নে বেনজিরের যারা বন্ধু এখন বিএনপির সঙ্গে আছেন, তারাও তো বেনজিরকে একটা ওয়াক ওভার দিচ্ছে। তো সেখানে হঠাৎ করে সে যখন গ্রেপ্তার হয়ে গেল, সবাই একটা বজ্রপাতের মতো ঘটনা। এর মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে বলেই ফেললেন যে তাকে গ্রেপ্তার করে আনা হবে, ইন্টারপোল ইত্যাদি ইত্যাদি ঘটনা ঘটে গেছে। কিন্তু এখন আবার শোনা যাচ্ছে যে তাকে যেভাবে গ্রেপ্তারের কথা বলা হচ্ছিল সেভাবে আসলে গ্রেপ্তার হয়নি, বা তাকে যেভাবে সহজে আনার কথা ছিল সেভাবে আনা যাচ্ছে না। সে ওখানে একটার পর একটা প্যাস করে যাচ্ছে, নিজের বিরুদ্ধে নিজে মামলা দিচ্ছে। মানে সত্যিকার অর্থে দুবাইতে যে কী হয়েছে বেনজিরকে নিয়ে আমরা এখনও পর্যন্ত জানি না। কিন্তু যেটা বললাম যে সে একটা বিরাট একটা সাম্রাজ্য গড়ে তুলেছিল। সেই সাম্রাজ্যে যত সব সুন্দরী ললনা তারা সেখানে হাজিরা দিতেন। তারা এখনও ইয়া বেনজির বলে কান্নাকাটি করেন। তিনি তাদেরকে মাল দিয়েছেন, পানি দিয়েছেন, গান দিয়েছেন, নৃত্য দিয়েছেন, বাড়ি দিয়েছেন, গাড়ি দিয়েছেন। তো সে সকল রমণীরা পাগলের মতো খুঁজে যে হুজুর কবে আসবেন, আবার কবে আমাদের বালাখানা জাগ্রত হবে। অনেকে গিয়ে তার সাথে দুবাই থেকে দেখা করে আসেন এবং আসার সময় তারা ১ কোটি টাকা ১.৫ কোটি টাকার বাজার করে নিয়ে আসেন। ওখানে গিয়ে রাজার মতো ঘুরে বেড়ান, সেই রেঞ্জ রোভার গাড়িতে, রোলস রয়েস গাড়িতে ঘুরে বেড়ান। বাংলাদেশের অনেক ললনা আছেন, সেগুলো কিছু সোশ্যাল মিডিয়াতে দেখা যায় এবং এদের সবার যে কাঙ্ক্ষিত পুরুষ সেই ডক্টর বেনজির, এতে কোনো সন্দেহ নাই। তো সেই মানুষটি গ্রেপ্তারের কথা বলা হচ্ছে। কিন্তু যদি আপনি বেনজিরের ক্যারেক্টারিস্টিক্স দেখেন, হি ইজ নট এ নর্মাল ম্যান। হি ইজ অ্যাবসলিউটলি, মানে কি বলবো, সে আন্ডারওয়ার্ল্ডের একটা ডন। শিকাগোর একজন মেয়র ছিলেন, এই মুহূর্তে আমার নামটা মনে আসছে না। মানে আন্ডারওয়ার্ল্ড থেকে এসে দুজন লোক, মানে একজন সেই ডন এবং দ্বিতীয়জন হলেন একজন উকিল, আমেরিকার সেরা উকিল, ক্রিমিনাল লয়ার। এই দুজনের মধ্যে একটা বন্ধুত্ব হয়ে গেল এবং সেই বন্ধুত্ব কারণে ওই শতাব্দীর সবচেয়ে বড় মাফিয়া ডন হওয়ার পরেও অ্যাজ এ পাবলিক ফিগার, মেয়র হিসেবে তিনি নিউ ইয়র্ক, মানে ওখানে আমেরিকাতে ৩টি পোস্ট, আমেরিকার প্রেসিডেন্ট, তারপরে নিউ ইয়র্কের মেয়র, দেন শিকাগোর মেয়র, এবং তিনি সেই শিকাগোর মেয়র হয়ে গিয়েছিলেন। তো কাজে আগামীতে বেনজির বাংলাদেশে আসবেন, ফিরে আসবেন, হয়তো মেয়র হবেন, হয়তো স্বরাষ্ট্রমন্ত্রী হবেন, অথবা ফাঁসিতে চড়বেন। মানে মাঝামাঝি কোনো কিছু হবে না, যা কিছু হবে বড় কিছু একটা হবে তার জন্য। তো এরকমই যে সমাজ, যে রাজনীতি, যে রাষ্ট্র ব্যবস্থা এরকম বেনজির তৈরি করে,
আবার সেই বেনজিরকে ধরার জন্য রাষ্ট্র সর্বশক্তি নিয়োগ করে যদি পরাজিত হয়ে বেনজিরের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়, তাহলে আমরা সাধারণ যারা আমজনতা, আমাদের অনুভূতি কেমন হয়? মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।